46 থেকে 70, যখন 46 পাউন্ড যখন ছিল আমরা 60-70 পাউন্ড নেই সার্ভিস চার্জ হিসাবে, আরো 20 পাউন্ড এড করি। এখন যদি 70 পাউন্ড হয়, ওইটা সার্ভিস চার্জ যদি আমরা এড করি তো 90 পাউন্ড নিব কাস্টমারদের কাছে। এটা বিরাট অঙ্ক। যেমন সৌদিতে যদি কেউ যায়, ওদের ফি মাত্র 32 পাউন্ড, আমরা 40 পাউন্ড করে নেই, বুঝলেন, $40। কিন্তু আমাদের সৌদিতে চেপাইতেছেন, কিন্তু আমরা নিজের দেশে যাইতেছি, এখানে নবিচার জন্য 46 থেকে করতেছেন আমরা 70 পাউন্ড। ওইটা কোয়াইট ইম্পসিবল। আশিক ভাই, এই যে নবিসা ফি বৃদ্ধি পেল, এর ফলে আসলে এফেক্টটা কি আসতে পারে? এইটা কিন্তু লং টার্ম এফেক্ট আসবে। এফেক্টটা হলো মানুষ একটা টিপিক্যাল নর্মাল একটা ফ্যামিলিতে আমাদের 5 জন 6 জন মিনিমাম 4 জন 5 জন বাচ্চা, সবারই 4টা-5টা বাচ্চা আছে। তো একটা ফ্যামিলি যদি আকার যদি 4-5 জনের হয়, তো 4-5 জনের নবিসার জন্য বাংলাদেশ যেহেতু সবারই নবিসা লাগে, নবিসার জন্য যেমন 70 পাউন্ড ফি হলে ওনাদের খরচ গিয়ে পড়বে 80-90 পাউন্ড। দ্যাট মিনস এনাদের 500 পাউন্ড, আমাদের এভারেজ একটা ফ্যামিলিতে 500 পাউন্ড বেড়ে গেল। তো ওই 500 পাউন্ডের সবার ধারণা হবে কি, 500 পাউন্ড আমি যদি নবিসার বাংলাদেশে যেত, নবিসার জন্য 500 পাউন্ড লাগবে, টিকিটের দাম তো আছেই, তাইলে হয়তো আমাদের এই কমিউনিটিটা অন্যদিকে ডাইভার্ট হবে। যে মানুষজন সহজে বাংলাদেশে যাওয়ার কথা ছিল, ওরা প্ল্যান করবে না আমি অন্য দরকার নেই বাংলাদেশে যাবার, আমি ইউরোপে যাই, অন্য অথবা সৌদিতে যাই, মরক্কো যাই, টার্কি যাই, ওদিকে যাই। তো এইটার লং টার্ম এফেক্ট হলো মানুষ বাংলাদেশ বিমুখী হবে। জি, আসসালামু আলাইকুম আশিক ভাই। আমরা নিউজ শুনলাম যে বাংলাদেশ হাই কমিশন থেকে নো ভিসার ক্ষেত্রে ফিটা বৃদ্ধি করা হয়েছে খুব কম সময় নোটিশে, এটা কতটুকু সত্য? যে বিষয়টা সত্যিও সত্য, বাট ঘটনা হচ্ছে আমরা এইমাত্র নোটিশ পেয়েছি 5টা 5:30টার দিকে, বাট ওরা ইনস্ট্যান্ট এফেক্ট যেমন কালকে থেকে ওটা অ্যাক্টিভ হবে। বা প্রবলেম হচ্ছে কি, আমরা এখানে কমিউনিটি সার্ভিস দিচ্ছি, এখানে যেমন আমাদের কাস্টমাররা আমাদেরকে দেয় পাসপোর্ট, আমরা অন বিহাফ অফ কাস্টমার নিয়ে যাই। কিন্তু এই যে জিনিসটা করা হয়েছে, ওইটা আসলে কমিউনিটির জন্য খুবই একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। কারণ লন্ডনে যারা আছে সবাই মনে করেন যে কোনো চেঞ্জ হলে, যে কোনো যেমন আমরা এয়ারলাইন্স ব্যবসা করি, এয়ারলাইন্সের চেঞ্জের সময় অ্যাটলিস্ট 1 উইক টাইম দেয়। এটা নোটিশ দিল, নোটিশটা যাতে সবাই জানে, সবার কাছে যায় যে আমরা ফেয়ারটা বাড়তেছে। যেমন হাই কমিশনের উচিত ছিল যে ওইটা আমাদেরকে একটা 1 সপ্তাহ সময়, অ্যাটলিস্ট 1 উইক সময় দেওয়া, সবার কাছে যে জিনিসটা গেল যে এই প্রাইসটা বাড়তেছে। আমরা যে কাস্টমারদের কাছ থেকে পয়সাটা নিব বা পয়সাটা নিছি, যেমন গতকালকে নিছি, আজকে নিছি, অন্যদেরকে আমরা কি ফোন করে বলতে পারবো যে এই প্রাইস চেঞ্জ হয়ে গেছে, আপনারা আবার আসেন, পয়সাটা দেন? অথবা মনে করেন যে কাস্টমার কালকে যাবে, উনি জানে যে কালকে হাই কমিশনে গেল, উনি জানে যে 46 পাউন্ড ফিজ, তো ওনার কাছে হঠাৎ করে যখন বলা হবে কাউন্টার থেকে যে না ফিজ 70 পাউন্ড হয়ে গেছে, তখন তো কাউন্টারে প্রবলেম হবে। তো ওই জিনিসটা হাই কমিশনের উচিত ছিল অ্যাটলিস্ট একটা 1 উইক নোটিশ দেওয়া, বা এখন এন্ড অফ দ্য ইয়ার যদি ওনারা বলতেন যে আমাদের জানুয়ারি থেকে আমরা প্রাইসটা বাড়াইতেছি, তখন ওইটা আমার মনে হয় কমিউনিটির জন্য ভালো হতো। এবং আমার কোয়েশ্চন হলো, হাই কমিশন কেন আসছে লন্ডনে? বিকজ অফ কমিউনিটি। যদি লন্ডনে কমিউনিটি না থাকতো, তাহলে এখানে হাই কমিশন আসার দরকার ছিল না। যে দেশে আমাদের কি নেই, কমিউনিটি নেই, সেখানে হাই কমিশন নেই। তো লন্ডনে হাই কমিশনটা আসার মানিটা হলো কমিউনিটি সার্ভিস দেওয়া। তাইলে আমরা এইটা কি কমিউনিটি সার্ভিস দিচ্ছি? এটা তো কমিউনিটি সার্ভিস হলো না, কমিউনিটিকে আরেকটা বেকায়দায় ফেলা, বিপদে ফেলা হচ্ছে। 46 পাউন্ডের ফিটা হঠাৎ করে 70 পাউন্ড, ওইটা তো সম্ভব না। এটা ইনফ্লেশন হয়েছে। যদি 46 পাউন্ড ইনফ্লেশন বলতে পারেন যে ইনফ্লেশন হয়েছে, এই হয়েছে, ইনফ্লেশন হয়েছে, আপনি 10% বাড়াতে পারেন, 5% বাড়াতে পারেন। 46 পাউন্ডকে 5 পাউন্ড বাড়াতে পারেন, 10% বাড়াইলে 5 পাউন্ড হয়, 20% বাড়াইলে 60 পাউন্ড হয়, বা 10 পাউন্ড হয়। আপনি 46 থেকে আরও 10 পাউন্ড বাড়ান, 55 পাউন্ড করেন। হ্যাঁ, ওই সবগুলো জিনিস দেখে শুনে করা উচিত। একটা নতুন গভর্নমেন্ট বা বিপ্লব, ছাত্ররা আন্দোলনকে একটা গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টে এইরকম বেকায়দায় ফেলবে জনগণকে, এটা ঠিক না। এখন মনে করেন অনেকে তো আপনাদের সাথে যোগাযোগ করছে, পাবলিক বা যারা আপনাদের পাবলিশিং, ওটা তো এটা আগামীকালকে হাই কমিশনে অনেক দুর্ঘটনা ঘটবে। কাস্টমার যাবে, পয়সা নিয়ে যাবে 46 পাউন্ড, যখন কাস্টমারের কাউন্টারে বলা হবে না 70 পাউন্ড, তখন ওইটা হাঙ্গামা হবে। তো মানে এত কম সময়ের নোটিশে, আপনার তো অনেক এক্সপিরিয়েন্স এই ট্রাভেলিং জগতে, এত কম সময়ে এই ধরনের কোনো নোটিশ আপনার পেয়েছেন কিনা? না, এরকম আমরা কোনো পাই নাই। অ্যাটলিস্ট আমাদেরকে জানানো হয়েছে আগে, যে বা ওদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, ওনারা ওয়েবসাইটে আপলোড করে নাই। প্রথমে আমাদেরকে বলছে যে ফেয়ার বাড়ছে, তারপরে আমরা দেখি আধা ঘন্টা পরে ওরা আপলোড করছে ওই ওয়েবসাইটে। মানে কোনো দিছে কিনা ওনারা? না, কোনো কারণ নাই। হঠাৎ করে আমরা এই প্রত্যেক সপ্তাহে একদিন পাসপোর্ট জমা দিই, যেমন আমাদের কালকে পাসপোর্ট জমা দেবো 125টা। এখন আমরা ওই পাসপোর্টটা আমরা গত সপ্তাহ এবং ওই সপ্তাহে জমা করে নেই, যেমন শুক্রবারে জমা দিই আমরা, তখন আমরা গত সপ্তাহে শনিবার থেকে যে পাসপোর্টগুলো জমা করছি, ওই পাসপোর্টগুলো আমরা আগামীকালকে জমা দিব।
তখন কাউন্টার থেকে আমাদের ফোন করে বলা হয়েছে যে আমরা আপনাদের পাসপোর্ট তো কালকে জমা দিবেন, তো আমাদের ফেয়ার বেড়ে গেছে, প্রাইসটা বেড়ে গেছে। বললাম কত, যে 70 পাউন্ড। তো ওইটা পুরো একটা হাস্যকর, মানে আপনি কাস্টমারের কাছে 4 সপ্তাহে নিয়েছেন ওই 46 পাউন্ড করে, এখন কালকে জমা দিতে হবে 70 পাউন্ড করে। ওইটা আমাদের জন্য যেমন একটা একটা মানে কীরকম সমস্যার মধ্যে। তারপরে কাস্টমারদেরকে আমরা কীভাবে বলবো যে আপনার পয়সা বেড়ে গেছে, গত সপ্তাহে কাস্টমার পয়সা দিয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকটা শুনি যে অনেকেই এই নো ভিসার জন্য দিলে 2 সপ্তাহ 3 সপ্তাহ, আগে তো 1 সপ্তাহে হয়ে যেত, এখন এত দেরি হচ্ছে কেন? এখন ওইটা এত রিজনেবল, কারণ হলিডে সময় বেশি প্রেশার পড়ছে, ওনারা এই জন্য বলছে আমাদেরকে গত 2 সপ্তাহ আগে বলছেন যে একটু প্রেশার পড়ছে, আমরা 1 সপ্তাহ দিতে পারবো না। তো ওইটা মানা যায়, যেমন হলিডে সময় বেশি এই ওনারদের হাই কমিশনের মানুষও হলিডে গেছে, আর আমাদের এখানে প্রেশারও পড়ছে। যেমন আগে যে পাসপোর্ট ছিল মনে করেন 50টা জমা দিতাম, আমরা এখন দিচ্ছি 100টা, এরকম প্রেশার বাড়ছে। ওনারা বলতে রিকোয়েস্ট করছে আমাদেরকে যে 1 সপ্তাহ সময় বেশি লাগবে, ওইটা মেনে নেওয়া যায়। যেমন কিন্তু ওই এখনকার যে ঘটনাটা ঘটাচ্ছেন ওনারা, ওটা কখনো মেনে নেওয়া যায় না, এবং ওইটা কমিউনিটির জন্য একটা ভালো না। কারণ ওনারাই তো কালকে বিগত পড়বে। কাস্টমার যে লাইন ধরবে গিয়ে, ওনাদের যখন ওনারা বলবে কাউন্টার থেকে যে ফেয়ার বিল ডাবল হয়ে গেছে, তো ওনারা তো ওইটা তো কারোর কাছে যায় নাই। নোটিশটা তো আপনার 1 সপ্তাহ আগে দিবেন, 2 সপ্তাহ আগে নোটিশ দিবেন, উইদাউট এনি নোটিশ। ওইটা তো হলো না। এখন রাতে বিকাল 5টার সময় নোটিশ দিলাম, কালকে সকাল 10টা থেকে আরম্ভ হয়ে গেলো, অ্যাক্টিভ হয়ে গেলো। এটা মানে ওই ইউরোপের অন্যান্য দেশে বা অন্যান্য কান্ট্রিতে এই ফি বাড়ছে কিনা? সোফার আমার মনে হয় এখন পর্যন্ত অন্যান্য জায়গায় বাড়ানো হয় নাই, শুধু লন্ডনেই বাড়ছে। বাট ওইটা মানে ইউরোপের জন্য যদি বাড়ানো হয় তাহলে সব জায়গায় বাড়ানো উচিত একই সময় একই সাথে। কিন্তু আমি ওয়েবসাইটে দেখছি যে অন্যান্য দেশে, ইউরোপের অন্য দেশে এখনও বাড়ানো হয় নাই। 50 ইউরো আছে এখনও, কিন্তু লন্ডনে 46 থেকে 70 করা হয়ে গেছে। এই যে বৃদ্ধি করা হয়, এটা কিন্তু মন্ত্রণালয় থেকে আসে না হাই কমিশন তার নিজস্ব ক্ষমতা বলে এটা বাড়াতে পারে? আমার মনে হয় বাংলাদেশ থেকে আসছে। জি, বাংলাদেশ থেকে আসতে হবে সার্কুলারটা।